বন্ধুরা, আজকের ভিডিওটা একটি ছোট্ট গল্প দিয়ে শুরু করব। সেটি হলো সচিন টেন্ডুলকর যখন ক্রিকেট খেলতো। সচিন টেন্ডুলকর যখন ক্রিকেট খেলতো তেমন অনেক অনেক প্লেয়ার ছিল যারা খুবই ভালো প্লেয়ার ছিল, কিন্তু তারা টিমে চান্স পেত না, কারণ সচিন টেন্ডুলকর খুব ভালো খেলতো। তো এরকমই আমাদের কিছু হচ্ছে আজকাল আমাদের মোবাইল ইন্ডাস্ট্রিতে। এখন আমাদের সচিন টেন্ডুলকরের জায়গায় আছে হলো OnePlus কোম্পানিটি, যার ফোন আসছে হলো OnePlus Nord 5G। আর অন্য প্লেয়ার যারা খুবই ভালো তাদের জায়গায় আছে হলো প্রচুর অন্য কোম্পানিজ, যারা ওই প্রাইসেই ফোনটা ছাড়ছে, যাদের ফোন যদি এই সময় তারা এই প্রাইসে অন্য সময় ছাড়তো খুবই ভালো বিক্রি হতো, কিন্তু যেহেতু এখন OnePlus এই সময় ছাড়ছে এই ফোনগুলো মনে হয় বিক্রি হবে না। এরকমই একটি ফোন হলো ভিভোর Iqoo ZX1। হ্যাঁ বন্ধুরা, ভিভোর এটি একটি ব্র্যান্ড নেম, যেখানে আন্ডারে ভিভো Iqoo নামে ব্র্যান্ডে ফোন লঞ্চ করে। এই ফোনটির যদি কথা বলি, ডিজাইনের দিক দিয়ে দেখতে গেলে আপনাদের রিয়েলমি যেটি গ্রেডিয়েন্ট রে ডিজাইন এই ফোনটির মধ্যে আপনি পেয়ে যাবেন। এটির মধ্যে একটা খুবই পাওয়ারফুল চিপসেট প্রসেসর আপনি পেয়ে যাচ্ছেন, যেটি হলো স্ন্যাপড্রাগনের 765-এর, আর যেটি হলো একটি 5G চিপসেট। এটি হলো প্রথম ফোন Iqoo যেখানে আপনারা 700 সিরিজের চিপসেট পাচ্ছেন। তার সাথে বন্ধুরা খুবই একটি ভালো ডিসপ্লে, যেখানে আপনারা ডিসপ্লেটি খুবই আমার ভালো লেগেছে। দুটো সাইডের বেজেলস খুবই কম, নিচের সাইডে স্লাইড একটি বেজেলস পাচ্ছেন, আর আপনাদের টপ আর রাইট কর্নারে আপনাদের একটি কাট আউট হোল পাঞ্চটা আছে। তো ওভারঅল বলতে গেলে ফোনটি খুবই ভালো ফোন, যেখানে আপনাদের একটি ভালো প্রসেসর, ভালো ব্যাটারি, 5000 mAh, তার সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের ফ্যাসিলিটি। তো এই সব কিছু ফোনটি দেওয়া হচ্ছে, যেটির প্রাইস বলা হচ্ছে 25,000-এর আশেপাশে থাকবে, মানে যেই প্রাইসে OnePlus আসছে। সেম বাংলাদেশেও 26 থেকে 27,000। কিন্তু প্রবলেমটা হলো, আপনি কি এখন ভিভোর একটি ফোন নেবেন না OnePlus-এর ফোন নেবেন সেম প্রাইসে যেই ফোনটি আসছে, যেটার মধ্যে বেশি রিলায়েবিলিটি আছে, একটু ভালো বেটার ডিজাইন আছে, আর একটু ভালো ক্যামেরা সেটআপ আছে। কিন্তু একটা জিনিস যেটি ফোনটির মধ্যে আমার পার্সোনালি খারাপ লেগেছে, সেটি হলো ফোনটির ক্যামেরা সেগমেন্ট। ভিভো সবসময় ক্যামেরায় ফোকাস করে এসছে, কিন্তু আমি মনে করি যে ভিভো এই ফোনটার মধ্যে পারফরমেন্স আর ডিসপ্লে বা ডিজাইনের দিক দিয়ে দেখতে গিয়ে ক্যামেরাটা মিস করে দিয়েছে। যদি ডিজাইনের কথা আরেকটি আমি বলে নিই, আপনাদের কোনো অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন না, আপনারা কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন। তার সাথে যদি আমি ক্যামেরাটার কথা বলি, রিয়ার সাইডে আপনাদের একটি থাকছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা। তার সাথে বাকি যে দুটো ক্যামেরাটি, সেটি হলো 2 মেগাপিক্সেলের হতে পারে, একটি ওয়াইড লেন্স আর একটি হলো 2 মেগাপিক্সেলের ডেপথ লেন্স। তো এই জায়গায় 2 মেগাপিক্সেল, যেটার কোনো মানেই হয় না। তো এই জায়গায় ভিভো একটু মিস করে গেছে জিনিসটা। আর ফ্রন্ট সাইডে আপনারা একটা 16 মেগাপিক্সেলের সেলফি শুটার পাচ্ছেন। তো ওভারঅল বলতে গেলে যেটার প্রাইস দিয়ে, আর লঞ্চ ডেট হলো ফোনটি কাল লঞ্চ হচ্ছে ইন্ডিয়াতে, তো ওভারঅল বলতে গেলে এটি খুবই একটি ভালো ফোন হতে চলেছে। কিন্তু কথাটা হলো, যেহেতু OnePlus Nord আসতে চলেছে আর খুবই শীঘ্রই OnePlus Nord চলে আসবে, তো আপনাদের বলবো আমি, এখন আপাতত আপনি এই ফোনটার দিকে নজরটা না রাখলেই হলো। এতটুকু ছিল এই ভিডিওটা। ভালো লাগে নিশ্চয়ই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখার জন্য অনেক ধন্যবাদ।